আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবরের মতো বিশাল একটি সার্কুলার নিয়ে আপনাদের মাঝে চলে আসছি। বাংলাদেশ সেনাবাহিনী থেকে বিশাল একটি নিক দেওয়া হয়েছে। আসুন আমরা এক নজরে এই বিশাল সার্কুলারটি দেখে নিই। সবসময় যদি ডিফেন্সের চাকরিগুলো পেতে চান, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সেই সাথে নোটিফিকেশন অল দিয়ে দিন। এবার আসুন আমরা এই বড় সার্কুলারটি দেখে নিই। পেজটি দেখতে পাচ্ছেন, বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিন, সেবায় ও ত্যাগে রহিব সমুজ্জ্বল। 40তম সরাসরি স্বল্পমেয়াদী কমিশন, আর্মড ফোর্সেস নার্সিং সার্ভিস। তো প্রথমে আমরা যোগ্যতাগুলো দেখে নিব, কি কি যোগ্যতা লাগবে এই আবেদনটি করার জন্য। যোগ্যতা দেখতে পাচ্ছেন, 1 বয়স 1 জানুয়ারি 2023 তারিখে অনূর্ধ্ব 24 বছর, এফিডেভিট গ্রহণযোগ্য নয়। 2 শারীরিক মাপ ন্যূনতম ক উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি, খ ওজন 49 কেজি, ঘ বুকের মাপ স্বাভাবিক এবং কি প্রসারণ 28 ইঞ্চি এবং 30 ইঞ্চি। এছাড়াও দেখতে পাচ্ছেন, উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবে। এছাড়াও দেখতে পাচ্ছেন, 3 শিক্ষাগত যোগ্যতা, এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ 3.5 সহ সরকার কর্তৃক স্বীকৃত নার্সিং কলেজ হতে বিএসসি ইন নার্সিং ডিগ্রি এবং ইন্টার্নশিপ সম্পন্নকারী। এছাড়াও দেখতে পাচ্ছেন, 4 বৈবাহিক অবস্থা বিবাহিত অথবা অবিবাহিত অথবা বিধবা অথবা তালাকপ্রাপ্ত। এছাড়াও দেখতে পাচ্ছেন, 5 জাতীয়তা জন্মসূত্রে বাংলাদেশী নাগরিক হতে হবে। এখন আমি আপনাদের মধ্যে তুলে ধরবো কিভাবে আবেদনটি করতে হবে, আবেদন পদ্ধতিটা তুলে ধরব। পেজটি দেখতে পাচ্ছেন, আবেদন করার পদ্ধতি 23 সেপ্টেম্বর 2022 হতে 29 অক্টোবর 2022। তো এখানে কিন্তু 29 অক্টোবর আর মাত্র 2 দিন সময় রয়েছে আবেদনটি করার জন্য। অবশ্যই কিন্তু আপনারা আবেদনটি তাড়াতাড়ি করে নেবেন যদি প্রয়োজন হয়। এছাড়াও দেখতে পাচ্ছেন, তারিখ পর্যন্ত জয়েন বাংলাদেশ army.army.mil.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন, আমি নিচে দেখাচ্ছি, অনলাইনে আবেদন করুন, ভিজিট করুন। এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন, এই লিঙ্কে প্রবেশ করে কিন্তু আপনাদেরকে আবেদনটি করতে হবে। এছাড়াও আবেদনের লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সরাসরি প্রবেশ করেও কিন্তু আবেদনটি করে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন, এক্ষেত্রে ওয়েবসাইটে প্রবেশ করে হোম পেজের উপরে ডান কোনায় অ্যাপ্লাই নাও ক্লিক করে কিন্তু আপনাদেরকে আবেদনটি করতে হবে। তো আবেদনটি করার জন্য অবশ্যই কিন্তু আপনাদেরকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে, বিকাশ অথবা রকেটের মাধ্যমে কিন্তু 500 টাকা অপরিহার্যযোগ্য আবেদন ফি প্রদান করতে হবে। এছাড়াও অনলাইনে আবেদন করতে যদি কোনো প্রকার অসুবিধা হয়, এই যে লিঙ্ক দেখতে পাচ্ছেন নাম্বারটা, এই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারবেন। এখন আমি মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় তুলে ধরবো, অবশ্যই কিন্তু ভিডিওটি দেখতে থাকুন। যদি স্কিপ করেন তাহলে কিন্তু বুঝতে অসুবিধা হবে। দেখতে পাচ্ছেন, নির্বাচন পদ্ধতি 8 লিখিত পরীক্ষা, পেশাগত বিষয়ের উপর মোট 100 নম্বরের লিখিত পরীক্ষায় আগামী 18 নভেম্বর 2022 তারিখ 9 ঘটিকায় শহীদ বীর বিক্রম রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে প্রার্থীরা কলাপ লেটার প্রিন্ট করে নেবেন এবং পরীক্ষার সময় কলাপ লেটার সাথে বহন করবেন। লিখিত পরীক্ষার ফলাফল ডিসেম্বর 2022 মাসের শেষ সপ্তাহে আর্মি ওয়েবসাইট যে রয়েছে অথবা SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। 9 দেখতে পাচ্ছেন, প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা আগামী 15 থেকে 19 জানুয়ারি 2023 তারিখে DGMS অফিস, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে। এছাড়াও দেখতে পাচ্ছেন, মৌখিক পরীক্ষার সময় সকল পরীক্ষার সার্টিফিকেট ও মার্কশিটের মূল কপি এসএসসি, এইচএসসি, বিএসসি ইন নার্সিং ডিগ্রি ও ইন্টার্নশিপ সনদপত্র প্রদর্শন করতে হবে। অন্যথায় অযোগ্য বলে বিবেচিত হবে। প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ফলাফল আর্মি ওয়েবসাইট অথবা SMS এর মাধ্যমে জানানো হবে। তাই অবশ্যই কিন্তু আপনার আর্মি ওয়েবসাইটটি ফলো করবেন। এছাড়াও মোবাইল নাম্বারটি সচল রাখবেন। এছাড়াও 10 নম্বর দেখতে পাচ্ছেন, চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা। প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা CMH, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে। 11তে দেখতে পাচ্ছেন, চূড়ান্ত নির্বাচন এবং যোগদান নির্দেশিকা প্রদান। উপরোক্ত সকল পরীক্ষায় যোগ্যতা অর্জন সাপেক্ষে শূন্য সনের অনুকূলে মেধাক্রম অনুযায়ী প্রার্থীদেরকে সেনা সদর এদির শাখা PA পরিদপ্তর কর্তৃক চূড়ান্তভাবে নির্ধারিত ঘোষণা এবং যোগদান নির্দেশিকা প্রদান করা হবে। এছাড়াও দেখতে পাচ্ছেন, প্রাপ্ত সুযোগ সুবিধা যেমন বেতন ভাতা, সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধা সহ সশস্ত্র বাহিনীর বেতন ক্রম অনুযায়ী AFNS অফিসারগণ বেতন ও ভাতা প্রাপ্ত হবেন। এছাড়াও দেখতে পাচ্ছেন, 16তে দেখতে পাচ্ছেন, অন্যান্য সুযোগ সুবিধা যেমন উচ্চতর প্রশিক্ষণ,
ব্যক্তিগত যোগ্যতার ভিত্তিতে উচ্চতর প্রশিক্ষণের সুযোগ পাবেন। বাসস্থান নিরাপদ ও মনোরম পরিবেশে মানসম্মত বাসস্থান প্রাপ্তির সুযোগ পাবেন। এছাড়াও চিকিৎসা সামরিক হাসপাতালসমূহে বিনা খরচে উন্নত মানের চিকিৎসা লাভের সুযোগ পাবেন। এছাড়াও দেখতে পাচ্ছেন সন্তানদের অধ্যয়ন, নিজ সন্তানদের জন্য ক্যাডেট কলেজ, আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ, এছাড়া মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস এবং সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত স্কুল অথবা কলেজ অধ্যয়নের সুযোগ রয়েছে। বিশেষ নির্দেশনা 17তে দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তির যে কোনো অংশ পরিবর্তনের ক্ষমতা সেনাবাহিনীর সদর দপ্তর সংরক্ষণ করেন। 18তে দেখতে পাচ্ছেন চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদানপত্র প্রদান অথবা বাতিলের ক্ষমতা সেনাবাহিনী সদর দপ্তর সংরক্ষণ করেন। এছাড়াও এই পুরো সার্কুলারটি যার দায়িত্বে রয়েছে পরিচালক পার্সোনেল অ্যাডমিনিস্ট্রেশন পরিদপ্তর, অ্যাডজুট্যান্ট জেনারেল শাখা, সেনাবাহিনী সদর দপ্তর, ঢাকা সেনানিবাস। আবেদনের শেষ তারিখ 29 অক্টোবর 2022। আশা করি এই পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন। তারপরে যদি কোনো প্রকার বুঝতে অসুবিধা হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে নক করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।